শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সন্ধ্যেতে বানাবো কড়াইশুঁটির কচুরি। শীতকালে সবাই আমরা কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালোবাসি। কয়েকদিন ধরে ছেলেটা খুব বায়না করছে কড়াইশুঁটির কচুরি খাবে, তাই আজ করব কড়াইশুঁটির কচুরি। তার জন্য কড়াইশুঁটি ছাড়িয়ে বেশ অনেকটাই আমাদের কড়াইশুঁটি লাগে। কড়াইশুঁটিটা কাঁচাই বেটে রেখেছি। আর সাথে এই কড়াইশুঁটির পুরের মধ্যে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করেছি, সাধারণত সবাই জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো দিয়েই করে, কিন্তু আমি মৌরি দিয়ে করি। মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় অনেকক্ষণ ধরে ভেজে তারপর সেটা গুঁড়িয়ে নিয়েছি। এই মৌরির সেন্টটা কড়াইশুঁটি কচুরির মধ্যে খুবই ভালো লাগে। সাথে থাকবে হিঙের ফোড়ন। হিং ছাড়া তো কড়াইশুঁটি কচুরি করাই যায় না, হিঙের গন্ধ অবশ্যই চাই। তাই কড়াতে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা হিং। তেলটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং। হিংটা তেলের মধ্যে দিলে বেশ সুন্দর সেন্ট হয়। বেশি করে একটু হিং ফোড়ন দিতে হবে। হিংটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিই। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এর মধ্যে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবো। এই যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। কড়াইশুঁটির কচুরিতে পুরটার মধ্যে মিষ্টি একটু বেশি দিলেই ভালো লাগে। কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি আমার ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যে যেমন ভালোবাসেন। এই পুরটা একটু টেনে আসলে তারপরে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এত আগে থেকে দিলে সেন্টটা চলে যেতে পারে, তাই একটু টেনে যাওয়ার পর এর মধ্যে মশলাটা দেবো। বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ মতো একটু ছাতু দিয়ে দেবো, তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। এটাকে এবার ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। যত ভালো শুকনো করে নামাতে পারবো, পুর দিলে তত সুন্দর ওটা বসবে। আর জল জল থাকলে খুব তাড়াতাড়ি কচুরিটি ফেটে যাবে। তাই এটাকে খুব সুন্দর করে এবার শুকিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।